হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকছে। আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। শুরু করছি আজকের আলোচনা। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, মাধ্যমিকের একদম খুব পছন্দের প্রশ্ন। সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের কারণ আলোচনা করো। পরীক্ষায় বহুবার এসছে, টেস্টে এসছে, মাধ্যমিকে এসছে। তো মুখস্থ করার কিছু খুব একটা নেই, ভালোভাবে যদি পড়ে নাও এবং বুঝে নাও তাহলে কিন্তু লিখতে নিজেরাই পারবে। প্রশ্নের মান অনুযায়ী তোমরা তোমাদের উত্তরের দৈর্ঘ্য নির্ণয় করবে। আমরা মোটামুটি একটা লেন্থ তোমাদের কাছে রেখেছি। ধরো একটা 4 নম্বরে যদি এই প্রশ্নটা আসে কতটা উত্তর হতে পারে সেই আন্দাজে আমরা একটা নোট তোমাদের সামনে তুলে ধরেছি। এবার বাকিটা বললাম, তোমার এক্সামে কি নাম্বারে, যদি 8 নম্বরে আসে তাহলে লেন্থটা আরেকটু বাড়বে, এবং যদি ছোট আরও 2 নম্বরে প্রশ্নটি আসে তাহলে আরেকটু ছোট করে সংক্ষিপ্তভাবে লিখবে। ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে ব্রিটিশের শাসনের বিরুদ্ধে ভারতবর্ষে যে সমস্ত উপজাতি বিদ্রোহগুলো ঘটেছিল তার মধ্যে 1855 থেকে 56 সালের সাঁওতাল বিদ্রোহের ইতিহাস সর্বাপেক্ষা ভয়াবহ ও রক্তাক্ত। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা করেন। এই চিরস্থায়ী বন্দোবস্ত একটা অদ্ভুত ব্যাপার ছিল। এখানে জমিদারদের একটা বিরাট ক্ষমতা দেওয়া হয়েছিল যে তোমরা পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, তোমরা এখানকার জমিদার হয়ে গেলে। এবার ব্রিটিশ আর কোনো প্রজাকে চেনে না, ব্রিটিশ চেনে জমিদারকে। এটা হয়েছিল বেঙ্গল বা এই সমস্ত অঞ্চলেই, যেখানে কি হবে, তুমি যা জমির থেকে তোমার যে এলাকা, সেই এলাকা থেকে যা ট্যাক্স কালেক্ট করবে সেটা ব্রিটিশকে একটা টাইমে তোমাকে পাঠাতে হবে। যদি না পারো তখন দুজনেই শাস্তি পাবে, মেনলি জমিদার শাস্তি পাবে এবং জমিদারের থেকে চুইয়ে পড়ে সেই শাস্তি প্রজার কাছেও চলে আসবে। এবার এই ব্যাপারটায় এটা কিন্তু শুধুমাত্র নর্মাল যে গ্রামগুলো ছিল তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু ছড়িয়ে গিয়েছিল আদিবাসী অধ্যুষিত যে সমস্ত জঙ্গল এলাকা ছিল। এবার মজার ব্যাপার হচ্ছে, ব্রিটিশরা আসার আগে পর্যন্ত যে সমস্ত রাজা বা নবাব বা সম্রাট আশেপাশে ছিলেন তারা কিন্তু কেউ এই আদিবাসী মানুষগুলোর পিছনে লাগতো না। তারা সবাই নিজেদের মতো বাঁচত, তারা নিজেদের মতো একটা হয়তো ভেট বা একটা উপঢৌকন পাঠাতো নবাবকে বা সেই জায়গার যে রাজা তাকে। কিন্তু এই যে গরিব অসহায় মানুষগুলো, এই আদিবাসীগুলো, এদের কিন্তু কেউ সেইভাবে বিরক্ত করতো না। তারা তাদের ওই জঙ্গলের মধ্যেই সীমিত ছিল তাদের রাজত্ব, এবং তারা সেখানে যে সবজি ফল সেইখানে জঙ্গলের মধ্যে থেকে তারা যা পেত সেই রসদ থেকেই তাদের জীবন চালাতো। সেইভাবে এদের যে বিরাট চাহিদা ছিল, এরা যে বিরাট যুদ্ধ করতো, একে তাকে অকারণে হত্যা করতো তাও নয়। এরা খুবই নিজেদের মতো থাকতো, নিজেদের মতো উৎসব করতো, নিজেরা আনন্দে খুশিতে বাঁচতো, হয়তো আতপেটা খেয়ে থাকতো, কিন্তু একটা স্বাধীনভাবে বাঁচত। এই স্বাধীন ব্যাপারটা কিন্তু এই আদিবাসী সম্প্রদায়ের একটা শিরদাঁড়ার মতো ছিল। তারা যাই হয়ে যাক, তারা না খেয়ে থাকবে, তারা অনেক কষ্ট করে, এমনি কষ্ট সহিষ্ণু, এমনি জঙ্গলের মধ্যে থাকা তো একটা চারটিখানি কথা নয়। তো সেইখানে দাঁড়িয়ে তারা যে পরিমাণ হার্ডওয়ার্ক করতো, সেই রেসপেক্টে তারা ভাবতো যে তাদের এই স্বাধীনতাটাই আসল, তারা মান মর্যাদা কখনো খোয়াবে না। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে এই যে ব্রিটিশ পরবর্তী সময় যেটা ঘটলো সেটা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ। এই যে জমিদার চলে এলো, এবার বলছে আমাকে ট্যাক্স দিতে হবে, ব্রিটিশ আরও চাপ দিচ্ছে, তাহলে এইখান থেকে তাদের মধ্যে একটা রোষ তৈরি হতে শুরু করলো। এবার একদিনে কোনো কিছু হয় না, দীর্ঘদিন ধরে বঞ্চনা হতে 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 একটা সময় এরা অপশাসনের বিরুদ্ধে জ্বলে উঠল। সিধু ও কানুর নেতৃত্বে ভাগনাডিহির মাঠে আবাল বৃদ্ধ বনিতা, তার যেখানে বৃদ্ধ ছিল, যেখানে মেয়েরা ছিল, যেখানে বাচ্চারা ছিল, এরা সকলে একসাথে ইউনাইটেড হয়ে সবাই মিলে সাঁওতাল মানুষের উপস্থিতিতে 1855 সালের 30শে জুন স্বতন্ত্র সাঁওতাল পরগনা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। অর্থাৎ আমরা যেখানে থাকবো সেই জায়গাটার নাম
তারা যেখানে থাকবেন সেই জায়গাটার নাম তারা দেন সাঁওতাল পরগনা। সেখানে ব্রিটিশ বা কোনো জমিদারের কথা চলবে না, সেই কারণে তারা আলাদা করে একটা স্থান নির্বাচিত করে সেইখানটাকে মানে স্বাধীন হওয়ার একটা ঘোষণা করেন। এই অঞ্চলটা কোথায় ছিল? মেনলি সাঁওতালদের রাজমহল পার্বত্য অঞ্চলই এরা স্থায়ী বসবাস করত। এই স্থানের তারা নামও দিয়েছিল দামিন ই কো, বা যেটাকে বাংলায় বলে পাহাড়ের প্রান্তদেশ। এইগুলো একটু মনে রাখবে, কারণ এমসিকিউতে দেয় যে, বা শূন্যস্থানেও দিতে পারে, তাই এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কবে তারা সাঁওতাল পরগনা প্রতিষ্ঠার কথা বলে, প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কবে চিরস্থায়ী বন্দোবস্ত শুরু হয়। তৃতীয় এই দামিনী কো কী ব্যাপারটা সেইটা। এইগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। আমি মেনলি এখন বড় প্রশ্নের উত্তর পড়াচ্ছি, কিন্তু আমি প্যারালালি এটাও বলে দিলাম, পারলে তোমরা নোট করেও নিতে পারো। বাকি আলোচনায় অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয়ে তোমাদের সাথে আলোচনা করি। ক্লাস 10 মাধ্যমিক সামনে, পরীক্ষা পড়াশোনা সব কিছুই কিন্তু একদম নিখুঁতভাবে ভালোভাবে প্রথম থেকে করতে হবে। তা তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, তোমাদের একটু একটা টিপস দিই। তোমরা যে কোনো সাবজেক্টের যে কোনো অধ্যায় ভালোভাবে পড়ো এবং তার উপর পরীক্ষা দাও। এবার তোমরা অনেকেই বলবে, ম্যাম আমাদের তো সবার টিচার নেই, বা থাকলেও আমরা মুখ ফুটে সেটা বলতে পারি না, বা এক্সাম নেওয়ার কথা সেটা। তোমাদের চিন্তার কারণ নেই। তোমরা কি করবে, তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর মডেল প্রশ্নপত্র ও তার মডেল উত্তরপত্র। এই মডেল উত্তরপত্র ব্যাপারটা কি, মানে ঠিক যেভাবে পরীক্ষায় লিখতে হয় আমরা ঠিক সেইভাবেই উত্তর তোমাদের জন্য তৈরি করেছি। মানে ধরো একটা অঙ্কের উত্তর তোমরা কি দেখো নর্মাল বইতে জাস্ট নাম্বারটা দিয়ে উত্তরটা দেওয়া থাকে, আমাদের কিন্তু তা নয়, পুরোপুরি অঙ্কটা কষে দেখানো হয়েছে। ধরো একটা হিস্ট্রির নাম্বার 8 নাম্বারের প্রশ্ন, সেটা কিন্তু সেইভাবেই উত্তর লেখা হয়েছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা বড় প্রশ্নের ক্ষেত্রে যেখানে চিত্র প্রয়োজন, আমরা কিন্তু সেখানে তোমাদের জন্য ছবিও তুলে ধরেছি। তাহলে তোমরা ঠিক যেভাবে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখবে ঠিক সেইভাবেই কিন্তু আমরা এখানে উত্তর তোমাদের জন্য প্রস্তুত করেছি। তাই ভালোভাবে যদি এটা প্র্যাকটিস করো তোমাদের পরীক্ষা ভালো হবে। কি করবে তোমরা? ভালোভাবে প্রশ্নের উত্তর লিখে নিজেরাই আমাদের দেওয়া মডেল উত্তরপত্রের সাথে মিলিয়ে নিয়ে দেখে নিতে পারবে ঠিক তোমরা সেই চ্যাপ্টারের ওপর কতটা প্রিপেয়ার হয়েছো। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি কি ইবুক কিনতে চাও সেগুলোও মেনশন করো। আর যদি টোটাল সেটটা মানে 7টা সাবজেক্টই কিনতে চাও সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে এক আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম রেসপন্ড করবে। সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। চলে এলাম সাঁওতাল বিদ্রোহের কারণে। প্রথম কারণ যেটা সব থেকে ইম্পর্টেন্ট তা হচ্ছে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা অনুযায়ী সাঁওতালরা নগদ অর্থে ভূমি রাজস্ব দিতে বাধ্য থাকতো। এই যে বললাম এতদিন কোনো রকম জমিদার বা সম্রাট বা নবাব কেউ তাদের ওপর কোনো রকম অধিকার কায়েম করেনি, কিন্তু এই প্রথম ব্রিটিশদের জন্য বাধ্য হয়ে সেই সমস্ত অঞ্চলেও কিন্তু জমিদারদের আধিপত্য বিস্তার হলো, যার জন্য তারা মহাজনদের থেকে সুদের ঋণ নিত ও তা কখনোই শোধ করতে পারতো না। এবং এদের মধ্যে শিক্ষার হার প্রায় ছিল না, সে কারণে তারা বুঝতেও পারতো না ঠিক কত টাকা দিলে টাকা শোধ হবে। হয়তো নিয়েছে ধরো 10 টাকা, এবার শোধ হচ্ছে হয়তো শোধ হতে হতে 60 টাকা 70 টাকা হয়ে গেছে, কিন্তু মহাজন বলে যাচ্ছে না না এখনো হয়নি, এখনো সুদে বাকি আছে। সে বেচারা বুঝতেও পারছে না, দিন রাত খাটছে, নিজে খেতেও পাচ্ছে না এবং টাকার পর টাকা দিয়ে যাচ্ছে। তো এই জিনিস যদি রোজ রোজ চলতে থাকে মানুষ কতদিন সেটা মুখ বুজে মেনে নেবে? যথারীতি যা হওয়ার তাই হয়েছিল। 2 নম্বর হচ্ছে কোম্পানি ভূমি রাজস্বর ওপর বিভিন্ন শুল্ক আরোপ করে, যার ফলে সাঁওতালদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা নিজেরা স্বাধীনচেতা একটা জাতি, বারবার বলছি এদের মধ্যে অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, কিন্তু তারা কিন্তু ভীষণ আনন্দে বাস করতো। তাদের অর্থনৈতিক কষ্ট আছে, তারা খেতে পেত না, তাদের মধ্যে অনেক দারিদ্র্য, অনেক জঙ্গলের জন্তুর ভয়, বিভিন্ন রকম প্রকৃতির প্রতিকূল রূপ নিয়েই তারা বাঁচত। কিন্তু তাদের কোথাও গিয়ে একটাই চাহিদা ছিল, সেটা হচ্ছে মান মর্যাদা বা যাকে বলে আত্মসম্মান। তো এই আত্মসম্মান তারা বিকিয়ে দিতে পারতো না। হঠাৎ করে ইংরেজ কোথা থেকে সব বাইরের লোক চলে এলো, তারা বলতে শুরু করলো এই জমি আমাদের এবং এই জমির থেকে উদ্বৃত্ত বিভিন্ন রকম ট্যাক্স তোমাদেরকে আজ থেকে দিতে হবে। এটা কিন্তু তারা এই জুলুম তারা মানতে চায়নি।
নেক্সট হচ্ছে ব্রিটিশরা বলপূর্বক সাঁওতালদের নীল চাষ করতে বাধ্য করতো, যার জন্য তাদের মধ্যে বেশ একটা ক্ষোভের অবস্থা তৈরি হয়েছিল। নীল চাষ খুব একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। নীল চাষ করলে সেই সমস্ত অঞ্চলের জমি খুব একটা উর্বর থাকতো না। 2 নম্বর হচ্ছে এই সব সময় মানে আজ থেকে প্রায় 200, 250, 300 বছর আগে প্রযুক্তি এত উন্নত হয়নি যে এক জমিতে অনেকবার ফসল ফলানো যাবে, এই ব্যাপারটা তখন এতটা ছিল না। তাহলে নীল চাষ করবার সময় কি হচ্ছে, পুরো জমিটাই তো ইউটিলাইজ হয়ে যাচ্ছে। তাহলে কোথায় ধান চাষ করবে, কোথায় তারা খাদ্যশস্য চাষ করবে, সেই জায়গাটা পাচ্ছে না। এবার এখনকার মতো কিন্তু তখনকার বিষয়টা ছিল না। এখনকার দিনে চাষ হয় কি জন্য, মার্কেটে বিক্রির জন্য। এখন কিন্তু মানুষ নিজে খাবার জন্য শুধুমাত্র চাষ করেন না, তখন কি ছিল, নিজেদের জীবন ধারণের জন্যই চাষ করতেন তারা। এই যে জীবন ধারণের জন্য চাষ করার পর যেটা এক্সট্রা থাকতো সেইটা তারা মার্কেট করতেন। তাহলে এবার কি হলো, যদি নীল চাষ করে, সেই নীল খেয়ে তো আর বাঁচবে না, তাহলে দিনের পর দিন তাদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হলো। এক তো অতিরিক্ত টাকার চাপ, ট্যাক্স, শুল্ক, তারপর তাদের জুলুম, অত্যাচার, তৃতীয় হচ্ছে এই নীল চাষ, সব মিলিয়ে কিন্তু তারা ব্যাপক বিরক্ত ছিল, ভীষণ বিক্ষুব্ধ ছিল। এই সব কারণেই কিন্তু সাঁওতালরা সিধু কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ শুরু করেন। আজকের আলোচনা এইটুকুই। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbparashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরও একটা বিষয় ডেসক্রিপশন বক্সে থাকছে, সেটা হচ্ছে বিভিন্ন পর্বের লিঙ্ক, বিভিন্ন সাবজেক্টের লিঙ্ক। তোমরা চাইলে সেই লিঙ্কগুলোয় ক্লিক করলে সেই পর্বগুলোও শুনে নিতে পারবে। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।